প্রথম কদম ফুল করেছো দান, বাদল দিনের প্রথম কদম ফুল করেছো দান। আমি দিতে এসেছি। আমার থামি, সরি কাল আলাপ করানো হয়নি। থামি মানে আমার বাবার পিসি, বিয়ে করেননি। আগে একটা স্কুলে পড়াতেন, এই রিসেন্টলি কয়েক বছর হলো রিটায়ার করলেন। কলকাতায় আসার পর থামি আর আমি একসঙ্গেই থাকি। থামি এখন এই পুরো গানটা শুনবে। সরি সরি, আমার ঘুম পাচ্ছে। কাল সংগ্রামদের সঙ্গে আবার মিটিং, এবার 18 নম্বর। তোমাদের প্রপোজালটা ভেবে দেখলাম, বুঝলে? আপনার ঠিক সুটেবল লাগছে না স্যার? লাগছে, আবার লাগছেও না। কেন বলুন তো? না, একটা চ্যানেলে একটা বুড়ো রবীন্দ্রনাথ নিয়ে বকে চলেছে, ইন্টারেস্টিং হবে। তা যদি একজন অ্যাক্টর হতেন, মানে বিভিন্নভাবে রবীন্দ্রনাথ এনঅ্যাক্ট করে দেখাতেন। সৌমিত্র চ্যাটার্জি বললো, হয় না? হ্যাঁ, কিন্তু উনি তো ব্যস্ত থাকেন স্যার। তাছাড়া ওনাকে সবসময় টিভিতে সিনেমায় দেখা যায়। চন্দ্রশেখর হলে একটা ফ্রেশ প্রেজেন্স হতো। কে জানি না, বাট ইউনো পাশের চ্যানেলে ওই ডান্স রিয়ালিটি শোতে নিবুড়া 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 হচ্ছে, আর এখানে একজন বুড়ো বুকে চলেছে। টিভির তো এটাই মুশকিল। পাশের বাড়ি নয় যে গিয়ে বললাম মিউজিকটা একটু কমান, ছেলের পরীক্ষা। স্যার, যারা নিমুড়া নিমুড়া দেখে তারা এটা দেখবে না, আর যারা এটা দেখবে তাদের ভালো লাগলে নিমুড়া নিমুড়া ছেড়ে এটাই দেখবে। ভালো লাগলে, দ্যাটস দ্য কি ওয়ার্ড। আর ভালো যে লাগবে তার তো কোনো গ্যারেন্টি নেই। খাবে নাকি এক কামড়? হ্যালো, খাবে এক কামড়? না স্যার, থ্যাংক ইউ। বলো, গ্যারেন্টি আছে? সব সে তো যে কোনো প্রোগ্রামেরই গ্যারেন্টি নেই, আপনি যতই প্রিটেস্ট করান না কেন। তবু একটা স্টেডি ফ্যাক্টর তো আছে। একে ভালো লাগছে না, ওকে ভালো লাগছে, তাতে রিস্ক এলিমেন্টটা অনেক কম থাকে। রাইট, প্রিয়াঙ্কাকে বলে দেখো। কে প্রিয়াঙ্কা? চোপড়া, চোপড়া। ভাবতে পারছো, প্রত্যেকটা এপিসোডে একটা করে রবীন্দ্র নৃত্য। ঝিনুক এটা করো, আমি তোমায় বলছি, কেউ করবে না। কি পপুলার হবে বুঝতে পারছো তুমি? সব আমি প্রিয়াঙ্কা চোপড়াকে চিনি না, আপনি যদি চেনেন তো কথা বলে দেখতে পারেন। কি আশ্চর্য, চেনো না, চিনে নাও, আলাপ করো। সারাটা জীবন ফ্রগ ইন দ্য ওয়েল হয়ে থাকলে হবে? একটা বিশাল পৃথিবী, খুঁজে দেখো, খুঁজে দেখো। সব কি করে খুঁজবো? আমি কি ওর পার্সোনাল সেক্রেটারির সাথে যোগাযোগ করব? কি আশ্চর্য, ফেসবুক বলে একটা বস্তু আছে, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও। ও ফেসবুকে আছে কিনা আমি জানি না স্যার, আর রিকোয়েস্ট পাঠালে রেসপন্ড করবে কিনা। রেসপন্ড করবে কিনা, ফোন ধরবে কিনা, SMS দেখবে কিনা, প্রোগ্রাম করবে কিনা, এত ইফস অ্যান্ড বাটস থাকলে চলে? তাহলে আপনি এই পার্ট অফ দ্য অ্যাসাইনমেন্ট অন্য কাউকে দিন স্যার, আমি বরং ভদ্রলোকের সাথে যোগাযোগ করার চেষ্টা করি। সে নয় দিলাম, মিডিয়েট করবে কে? আপনি কি ওদের মানে
বিয়ে দেবার কথা ভাবছেন? আমি আমি কি তোমাকে ভিভেল স্বয়ম্বর করতে বলেছি ঝিনু? না স্যার, আর সেটা বললে আমি করবও না। দুটো মানুষ একটা প্রোগ্রামে পার্টিসিপেট করবেন, একসঙ্গে কাজ করবেন, তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে না, একটা কি বলবো, একটা বন্ধুত্ব থাকবে না। নাহলে এ বলবে আমায় দেখ, ও বলবে আমায় দেখ। সে তো ভালোই হবে স্যার, যারা একে দেখার তারা একে দেখবে, যারা প্রিয়াঙ্কাকে দেখার প্রিয়াঙ্কাকে দেখবে। I'm very sorry I'm late. প্রোগ্রামটার নাম দাও চন্দ্রপ্রিয়া। স্যার আবার একটা নতুন প্রোগ্রাম ঠিক হলো নাকি? চন্দ্রশেখরের চন্দ্র, প্রিয়াঙ্কার প্রিয়া, চন্দ্রপ্রিয়া। মানে? স্যার আমার ছোটবেলায় রোববার দিনে একটা চন্দ্রকান্তা বলে সিরিয়াল হতো স্যার, এটা শুনে সেটাই মনে পড়লো। রাইট, তাতে কি মানে দাঁড়ায়? বলো বলো বলো। মানে তো জানি না। প্রোগ্রামটা ইমেন্সলি পপুলার হয়েছিল, নাহলে তোমার ছোটবেলায় একটা সিরিয়াল ইমিডিয়েটলি তোমার মনে পড়তো না। স্যার চন্দ্রকান্তা ঘোড়ায় চেপে আসতো তো, তাই মনে আছে, গল্প টল্প কিছু মনে নেই স্যার। দেখুন স্যার, টিভিটা দেখুন। হ্যাঁ রে, তোদের রিসার্চ কত দূর এগোলো? বেশি দূর নয় থামি। আচ্ছা বলো না, তুমি তো অনেক কিছু জানো, চেনো লোকটাকে। সে অনেকদিন আগে চিনতাম কলেজে পড়তে, তারপর তার একটা জীবন, আমার একটা জীবন। সে নাম করেছে, টাকা করেছে, বড়লোক হয়েছে, আর আমি বসে বসে হেসেল ঠেলেছি। হ্যাঁ রে, সেদিন কথাটা এড়িয়ে গেলি কেন? কোন কথাটা? অয়ন এখানে আসে না কেন? সময় পায় না। বাইরে দেখা হয় না? না, ফোনে কথা হয়। ছাড়ো না থামি, আমি সেটা নিয়ে আর ভাবি না, তুমিও ভেবো না। কেন ভাবিস না কেন? ভেবে কি করবো থামি, সত্যি তো দুজনেরই দুটো কাজ, দুটো কাজই ইকুয়ালি আনপ্রেডিক্টেবল। কখন কাকে কোথায় দৌড়াতে হবে কেউ কিছু জানে না। এর মধ্যে এইবার কখন দেখা করবে, আর আমারও তো সময় করা মুশকিল না। একটা সত্যি কথা বলতো, দুজনে মিলে একই কাজে ঢুকে কি ভালো করলি? মানে? মানে এই যে দুজনে দুটো টিভি চ্যানেলে কাজ করছি, সেটা কি তোদের জন্য ভালো? ভালো মন্দের কি আছে, ও ওর মতন কাজ করছে, আমি আমার মতন কাজ করছি। বরং এক চ্যানেলে কাজ করলে রোজ দেখা হতো, রোজ খিটিমিটি, ওর স্টোরিটা বেটার না আমার স্টোরিটা বেটার, সেটা নিয়ে ভেতরে ভেতরে একটা কম্পিটিশন হতো। দুটো চ্যানেলে কম্পিটিশন নেই? আছে, কিন্তু আমারটা বাংলা আর ওরটা ন্যাশনাল, তাই একটু কম আছে। যেটুকু আছে সেটা আরো বাড়বে। তুই তোর স্টোরি সামলাবি, ও ওর স্টোরি সামলাবে। সেটা যে একেবারে হয় না তা নয়। জানি তো, হতে বাধ্য। তার চেয়ে একটা কাজ কর, তুই তোর কাজটা ছেড়ে দে। কেন? না ভাব একবার, স্টোরির পেছনে দৌড়তে দৌড়তে দুটো মানুষকে হারাবি, তার চেয়ে স্টোরিটা যাক, মানুষ দুটো থাকুক। ওর সাথে আমার কোনো পাল্লা দেওয়াও নেই, কোনো দেখিয়ে দেওয়াও নেই, তাহলে আমি কেন কাজটা ছাড়বো? ও ছাড়বে থামি, ও 1 মাস ছেড়ে আমায় দেখাক, তারপর আমি ভাববো। ঠিকই তো, মেয়ে বলেই তোকেই ছাড়তে হবে কেন? ও তো ছাড়তে পারে। তবে দেখে যা বুঝেছি, ওর সে ক্ষমতা নেই। কিসের ক্ষমতা? একজনকে ভালোবেসে সবকিছু ছাড়তে গেলে মুরদ লাগে, সে তোর বয়ফ্রেন্ড পারবে না। গানের পারে